খামারিয়া কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমি। এই ঘাসটা কিন্তু আপনার একটি নাম করা ঘাস এখন বর্তমানে। এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে নাম করা ঘাস। কারণ কি ভাই, এই ঘাসটা এখন ব্যাপক হারে চাষ হচ্ছে। এই ঘাসটা কিন্তু এখন এতটা জনপ্রিয়তা যা আমি বলে বোঝাতে পারবো না। এই ঘাসটা কিন্তু আপনার দেখা যায় প্রচুর পরিমাণে পাতা হয়। এই ঘাসটা কিন্তু নরম। এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাস খাওয়ালে ক্যালসিয়াম জাতীয় ঔষধ আপনার খাওয়াতে হয় না, কারণ এই ঘাসের মাধ্যমে ক্যালসিয়াম পূরণ হয়ে থাকে, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে থাকে। এটা হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমি। এই দেখেন বিশাল বড় বড় ঝোপা। এই ঝোপাগুলা এখন যতটুকু আছে তার চেয়ে বেশি হয়, কিন্তু আমার জমিতে ঝোপাটা একটু আমি দর্শি, তারপর দেখা যায় এতটুকু হয়ে যায়, কিন্তু তারপরও ছোট আমার কাছে মনে হয়। এটার কারণ হচ্ছে আমি এখান থেকে চারা তুলে কিন্তু বিক্রি করে দিই। চারা তুলে গেলে কিন্তু আপনার ঝোপাটা ছোট হয়, আর গোড়া থেকে কাইটা যদি আমরা কাটিং বিক্রি করি তাহলে দেখা যায় ওই সময় গোড়াটা কিন্তু নিচে থাইকা যায়। ওখান থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু আপনার শিকড় মানে অঙ্কুর গজায়। অঙ্কুর বলেন অথবা করি বলেন আর যেটাই বলেন না কেন, গজিয়ে থাকে। আর যদি গোড়া থেকে শিকড় মানে মূল সহ মানে মোটা সহ যদি তুলে ফেলি তাহলে কিন্তু আপনার ঝোপাটা ছোট হয়ে যায়। এই বিধে কিন্তু আমার ঝোপাগুলো একটু ছোট। তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে আপনারা এই ঘাসের কোনো বীজ রোপণ করবেন না। এই ঘাসের কোনো ফুল হয় না অথবা কোনো বীজই হয় না। আপনারা যদি ঘাস চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করবেন, তাহলে আপনার গবাদি পশুকে আপনারা খুব সহজে এই ঘাসটা খাওয়াতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।